আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েলি বসতিতে হামাসের মুমূর্ষু রকেট হামলা। অন্যদিকে হামাসের হামলার কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের এবং যুদ্ধের সংখ্যা। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় আল আকসা মসজিদের কাছে হামলা, থামছেই না ইসরায়েলি নৃশংসতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি বসতিতে হামাসের মুমূর্ষু রকেট হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। রোববার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা। আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের উপর যেসব গণহত্যা চালাচ্ছে তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা থেকে মোট 10টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ায়। আশকেলনের মেয়র জানান, শহরে একটি রকেট বিস্ফোরণে একজন মানুষ সামান্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। হিব্রু চ্যানেল 13 জানিয়েছেন, আশকেলনের রকেট হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চ্যানেল 12 দাবি করেছে, এই রকেটগুলো ছোড়া হয়েছে দেহের আল বালা এলাকা থেকে। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর মতে সেখানে তখন কোনো সামরিক তৎপরতা ছিল না। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে। হামাসের হামলার কড়া জবাব দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছেন। রোববার গাজা উপত্যকা থেকে প্রায় 10টি রকেট ছোড়া হয় বলে তার কার্যালয় জানায়। এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় আইডিএফের তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে ছিলেন। তিনি সেখান থেকেই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজের সঙ্গে কথা বলেন। এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেহের আল বালা এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর মতে রকেট হামলাগুলো এই এলাকা থেকে চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অভিযায়ী আদ্রি এক্সএ লিখেছেন, গাজা উপত্যকার দেহের আল বালা এলাকায় অবস্থানরত সব বাসিন্দাদের উদ্দেশ্যে এটি একটি চূড়ান্ত এবং জরুরি সতর্কবার্তা। হামলা শুরু হওয়ার আগেই আপনাদের নিরাপত্তার জন্য সাথে সাথে দক্ষিণে মাউসি এলাকার পরিচিত আশ্রয়স্থলে চলে যান। তিনি আরও লেখেন, সেখান থেকে রকেট ছোড়া হবে, আমরা সেখানে তীব্র হামলা চালাবো। পরে ইসরায়েলি বাহিনী জানায়, তারা গাজা থেকে রকেট ছোড়ার পর পাল্টা আঘাত হিসেবে ওই এলাকায় একটি রকেট লঞ্চারের উপর বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করে এই লঞ্চার থেকেই রকেট ছোড়া হয়েছিল। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের এবং যুদ্ধের সংখ্যা। মধ্যপ্রাচ্যের 6টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছেন ইরান। সতর্কবার্তায় বলা হয়, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। খবর রয়টার্সের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে। এ পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখনকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছেন, তারা ওমানের মধ্যস্থায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায়, তাহলে শীঘ্রই এই ধরনের সংলাপ শুরু হতে পারে। এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বা তার উপমন্ত্রী মজিদ তাখত রাভানুচির নাম বিবেচনায় আনা হতে পারে। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত।
গাজায় আল আকসা মসজিদের কাছে হামলা, থামছে না ইসরায়েলের নৃশংসতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা থামছেই না। আজ সোমবার সকালেও গাজার আল আকসা হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে আল জাজিরা বলছে, গাজার বস্তুত নিরুপায় মানুষেরা আল আকসা হাসপাতালের কাছে তাঁবুতে আশ্রয় নিয়েছিল, সেখানেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা জানা যায়নি, তবে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল রোববার রাতে গাজার দেহির এল বালাহের 5টি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপরই সেন্ট্রাল গাজায় বোমাবর্ষণ শুরু করে। আল জাজিরা জানিয়েছে, সেন্ট্রাল গাজায় ইসরায়েলি বোমার আঘাতে একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী গুলি চালিয়ে একজন ফিলিস্তিনি আমেরিকান তরুণকে হত্যা করেছে। ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছেন দক্ষিণ লেবাননেও। এছাড়া মার্কিন সেনাবাহিনীর হামলায় ইয়েমেনি রাজধানী সানায় অন্তত 4 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত প্রায় 1.5 বছরে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 50,695 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,15,338 জন। তবে সরকারি গণমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা প্রায় 61,700 জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ, যারা সবাই নিহত হয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় 2 মাস ভূখণ্ডটিতে খুব একটা হামলা হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর বিষয়ে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গত 18 মাস থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।